মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওদের ভিতরে যখন প্রতিযোগিতা হচ্ছিল কে কতটা পাহাড়ের মাথা উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে উঠো না, তোমরা পড়ে যাবে, জীবন হারিয়ে ফেলবে, জানে মারা যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না। কে কতটা পাহাড়ের মাথা উঠতে পারে? আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবী নূরের বদনটা দেখতে পায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব, ওই কিতাবটার নাম হচ্ছে তাফসীরে কবির। কি নাম বলেছি হুজুর? তার ভিতরে সুন্দর কয়েকটা জবাব দিয়েছেন। এই যে আদম নবীকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমাদের নবীর জীবনে এমন কিছু আছে কিনা? তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ওই তাফসীরে কাবিরের ভিতরে সুন্দর কয়েকটা জবাব দিয়েছেন। তার ভিতরে আমি আপনার মারাত্মক দুটো তিনটে উত্তর আপনাদেরকে শোনাচ্ছি। এক নাম্বার, আল্লাহ পাক কোরআন শরীফে 22 পারা সূরা আহজাবের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বত বলুন। আচ্ছা, এই যে আয়াতে শরীফাটা এখন আমি তেলাওয়াত করলাম, যে হুজুরি ওয়াজ করতে আসো কোরআনের এই আয়াতটা বলে না, বলে না? আপনারা একটা বিষয়টা লক্ষ্য করুন, যে হুজুরি স্টেজে আসো কোরআনের এই আয়াত, আচ্ছা আজ পর্যন্ত কোনদিন আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর, যে হুজুরি আসে কোরআনের এই আয়াত বলে, এই আয়াতের মানে কি? না, শোনা হয় না। ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। একটু মহব্বতে বলুন, স্বয়ং কে? শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা যদি শাব্দিক অর্থের দিকে তাকানো হয়, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে। ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। অতএব অঙ্ক দাঁড়াচ্ছে আদম নবীর তুলনায় আমাদের নবীর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলুন। এই যে ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, আপনার মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। প্রত্যেক দিন সকালবেলা
আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। কত হাজার? ৭০,০০০। আর ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। আপনার সন্ধ্যাবেলা ওই ৭০,০০০ ফেরেশতা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান। যে ফেরেশতারা চলে গেলেন কিয়ামত পর্যন্ত আর বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার সুযোগ পাবে না। আর যে ৭০,০০০ ফেরেশতা এসেছেন ওই ফেরেশতাদের সময় হচ্ছে সন্ধ্যা থেকে সকাল। আবার সকালবেলা ওই ফেরেশতা চলে যাবে, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা। তার একটু মহব্বতে বলুন না, ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। কিন্তু ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমি বলেছিলাম ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে। এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ না, তথা ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। একটু মহব্বত। এখানে কোন হাজী সাহেব আছেন? নেই। আচ্ছা, ওমরায় গেছেন এমন কেউ আছে? ওমরা বাবা সেও চলে গেছে? আচ্ছা আচ্ছা, যাক বাবা, আল্লাহ আমাকে ৩ বার নিয়ে গেছেন, আপনাদের আব্বা আম্মার দোয়া। আমি আপনার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন গেছি, আপনার মদিনা শরীফে হাজীদেরকে 2টি কাজ করতে হয়। এক হচ্ছে প্রত্যেক দিন নবীকে সালাম দিতে হয়। কি দিতে হয়? সালাম। আর ওই মদিনার মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করতে হয়। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কোরআন শরীফের অনেক আয়াতে শরীফ আল্লাহ সোনালী একটু বলুন আল্লাহু আকবার। আজকের যে আমরা যে নবী দিবস উদযাপিত করতে বসছি, আমাদের বিশ্বাস তথা আকীদা কি? আমাদের নবী আপনার কবরে জীবিত না মৃত? একটু সবাই মিলে বলুন বাবা। শুধু জীবিত নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকাদ্দাসের ভিতরে আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করে। আরো জোরে বলুন, আযান এবং আকামাতের সঙ্গে।
কিন্তু ওই যে আপনার কোরআন শরীফের আয়াত শরীফে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত শরীফের শানে নুজুল, আরবিতে বলে শানে নুজুল আর বাংলায় বলে প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে ওই আয়াত শরীফা নাজিল হয়? সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে কথা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে কথা বলছিলেন। একজন সাহাবীর কথার আওয়াজ নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? সাহাবীর কথার আওয়াজ নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে, জোর হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। এটা নবীর শানে বেয়াদবি। আল্লাহ তার নবীর শানের এতটুকু বেয়াদবি ও বরদাস্ত করেননি। মালুকুম, আনতুম লা, আল্লাহ তোদের জীবনের আমল কি করে কিছুই বুঝতে পারবি না। শরীফ লেখা জ্ঞান শরীফ আগে সম্মত আর একটু মহব্বতে বলুন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশেও উঁচু আওয়াজে কথা বলা, জোরে কথা বলা যাবে না। বেয়াদবি তো দূরে থাক, কোন রকমের বেয়াদবি করা, কারণ তিনি কবরে কি। এইখানে দুটো কথা বলি। আল্লাহ তো আমাকে 3 বার নিয়ে গেছে। আমি যখন ওই আপনার মদিনা শরীফে যাই, আমি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে সালাম দিতে গিয়ে আমার যেন মনে হচ্ছিল যে যদি হুকুম থাকতো তো আমি ওই জায়গাটা মারামারি করতাম। কাদের সঙ্গে বলুন তো? হাজিদের সঙ্গে মারামারি করতাম, ওমরাকারীদের সঙ্গে মারামারি করতাম। তারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে মানে বিয়াদবি করতেছে। মোবাইল নিয়ে ক্যামেরায় ফটো তুলে বাবা, কেউ যায় হজ পাকে, হজ থেকে কেউ বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে। আবার অনেক হাজিরা হজ পাক থেকে পাহাড় সমান গোনা নিয়ে, বলুন বলুন, কেউ কেউ উমরায় গিয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে। আর কেউ কেউ উমরায় গিয়ে স্বামী স্ত্রী হজে গিয়ে ওই কাবা তওয়াফ করতে করতে স্বামী স্ত্রী ঘাড়ে হাত দিয়ে সেলফি তুলতেছে। সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে, ছেলের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, সাই গোষ্ঠীর কাছে পাঠাচ্ছে। তোর বাপ কি কামাই ধনতেছে, তোর ঘাড়ে হাত দিয়ে সেলফি তুলতেছে কাবার পাশে। আল্লাহ নবী
আল্লাহ পাক বললেন খবরদার আমার হাবিবের মাজার মুকাদ্দাসের পাশে তোরা যেন উঁচু আওয়াজে কথা বলবি না, কারণ আমার হাবিব কবরে জিন্দা। একটু বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবী নবীর সঙ্গে কথা বলতে গিয়ে উঁচু আওয়াজে কথা হলো, আল্লাহ কোরআন নাজিল করলেন খবরদার ঈমানদার আমার হাবিবের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না। তাহলে সেই মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই? একটু কথা বলেন, কথা বলেন। মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে বাবা। এই যে আমরা মাহফিলে বসে আছি, মাহফিলের আদব আছে না নেই? আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, আল্লাহ পাক আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আমাদের আব্বা এবং আম্মাকে জান্নাতের ভিতরে শুধু জায়গা দিলেন না, আল্লাহ পাক আমাদের আব্বা এবং আম্মাকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বা আর আমাদের আম্মার বিয়ে হয় কোথায়? আরে আমাদের আব্বা আম্মা মানে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম, এই আমাদের আদি পিতা আর আদি মাতা, আপনার দুজনের বিয়ে হয় জান্নাতের ভিতরে। একটু সুবহানাল্লাহ বলুন। আর দুইজনের বিয়ের ব্যবস্থা করেন কে? স্বয়ং। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নিজে দুজনের বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল, আব্বাজান ঘুমিয়েছিলেন, আব্বাজান ঘুম থেকে উঠে দেখে তো পাশে বিবি হাওয়া শুয়ে আছে। স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে আপনার কি বলেন, নারীর প্রতি একটা টান, একটা আকর্ষণ থাকে না? থাকে না? থাকে। আব্বা যেই দেখে যে পাশে বিবি হাওয়া, আমাদের আব্বা হাত বাড়িয়েছেন আমাদের আম্মার দিকে। ঘুম থেকে উঠে যেই দেখেছেন আপনার পাশে বিবি হাওয়া, অমনি হাত বাড়িয়েছেন। আম্মাজান বলছেন, হুজুর আল্লাহ আমাদের জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। হুজুর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কি বাবা একটু বলুন, বলুন। মোহরানা দেন, মোহর। আম্মা বলছে হাত তো বাড়াচ্ছেন, আমার দেন, মোহর দেন, আমার মোহর দেন। কথা বুঝতে পারছেন নাকি? হাত তো বাড়াচ্ছেন আমার দিকে। আচ্ছা, আমাদের আব্বার কাছে টাকা আছে, সোনা দানা কিচ্ছু নেই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত, একটারও মালিক আব্বা আদম না, সবকিছুর মালিক কে? আব্বাজান আদম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাককে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে দয়া করে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছো, তুমি আমাকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, বিয়ে আমার হয়ে গেল, বিবাহ আমার হয়ে গেল। আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলে তো কিছুই নাই। আল্লাহ বলে, আদম ঠিকই বলেছো, আদম সত্য বলেছো, আদম জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সবকিছুর মালিকানা আমি আল্লাহ, আমার তোমার বলে তো কিছুই নাই। ও আমার আদম,
আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি জান্নাতের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। আরেকটু জোরে বলেন না, আরেকটু মহব্বতে বলেন না। ফেরেশতা দিয়ে আদম নবীকে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ওদিকে যাবার করবে। ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম ওটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, ওটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। আর যে ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করালেন, আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে দরুদ পড়ছেন। একটু সুবহানাল্লাহ বলুন। এইবার আপনারা অঙ্ক বলুন, আদম নবীর সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি? একটু সবাই মিলে বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি শেষ জবাবটা লিখছেন, এবং সেই শেষ জবাবটা এত মারাত্মক, দিল খুশি হয়ে যাবে। ওই যে ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা করিয়েছেন কাকে? বলুন বলুন। আদম নবীকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে যখন আদম নবীকে সাজদা করাচ্ছেন, মূলত ওই সেজদা আদম নবীকে নয়, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যে সময় ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করাচ্ছেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। মূলত আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আমাদের নবীর নূরকে সম্মানিত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় মূলত আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে মূলত আল্লাহ আমাদের নবীর নূরকে কি করেছেন? বলুন বলুন। সম্মানিত করেছেন। তখন আদম নবীর ললাটে আমাদের নবীর, আল্লাহ যে সময় ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করাচ্ছেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। মূলত আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আমাদের নবীর নূরকে আল্লাহ সম্মানিত করেছিলেন। একটু জোরে বলুন। আর একটু জোরে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে তাই দিয়েছেন। একটুখানি দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। इन हवाओं से कह दो ना आए ईदान, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। पढ़ो बाबा। হ্যাঁ, একটু বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো কোন নবীর ওসিলায় জমজমের পানি
সব দিয়েছেন বলেছি তো, আমার জমজম দেখান। সারা জীবন শুনেছেন নবীর জমজম দেখাতে হবে। ইসমাইল নবীর ওসিলায় তো জমজমের পানি, তো আমাদের নবীর জমজম কই? আপনারা একটু টেনশনে পড়ে গেলেন নাকি যে মহা বিপদে পড়েছি? যাই, আমি আমাদের নবীর জমজম দেখাচ্ছি। জমজমের পানি হচ্ছে আমাদের নবীর আপনার ইসমাইল আলাইহিস সালামের ওসিলায়। এখানে আরো একটা জিনিস প্রমাণিত হচ্ছে, দেখেন ইসমাইল আলাইহিস সালাম বাপ নবী, ছেলেও ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আর ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী। তার মানে বাপও নবী, ছেলেও। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী, নবী ছেলেও নবী। মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরো মাতাল, ছেলেও মাতাল। এ কথা কিছু বুঝতে পেরেছেন নাকি? ওদিকে বাপ, আমাদের কি বাপ ও মাতা, ছেলেও শরীয়তের দাঁত টানে না, মেয়ে নামাজ পড়ে না, মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? হ্যাঁ, গাছ জমিন ভালো হলে কি ভালো হবে? গাছ ভালো হবে। আর গাছ ভালো হলে এত ওয়াজ হচ্ছে, কোন পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, লাভ বলো আমার গাছ, লাভ কাদের হচ্ছে বলেন তো? বক্তাদের। আর এই এরা একদম বলবে মারলে বাড়ি যাবে, আর আমরা লাভ বাদ দে, টাকা দে, লাভ আমাদের। এটা ইংরেজি কত সাল? 27 সালের খবর নিচ্ছে এখন থেকে। শাহানুর কিন্তু কম বড় হুজুর না, বলো। বলছে হুজুর 27 সাল, বলছে হুজুর 27 সাল খালি আছে অমুক ডেট। আমি বলি আমার হাতের কাছে আয়, তো দাওয়াত দেওয়া সব মিটিয়ে দিচ্ছে আমেরিকায়। কোথায় 25 সাল, 26 সাল, তারপর 27 সাল। ও খবর লেবে কেন নামাজ পড়ে না? তুই আমার হাতের কাছে আয়। ইসমাইল আলাইহিস সালামের ওসিলায়, তারপরে আমাদের নবীর জমজম দেখাবো ইনশাআল্লাহ। বাবা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তার আগে তার থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আর সেই পরীক্ষায় তাকে পাশ করতে হয়েছে। তারপরে আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। তো এই যে ইব্রাহিম খলিলুল্লাহ বলি না, খলিল শব্দের বাংলা মানে বন্ধু, আর হাবিব শব্দের বাংলা মানে ও বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও, কথা বলে না, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও। তো হাবিব আর খলিলের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে খলিল এমন কিছু নাই যা তার রবের জন্য করতে পারে না। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ রবকে আপনার খুশি করতে গিয়ে স্ত্রীকে আর নবজাতক শিশুকে ওই মরুভূমিতে রেখে এসেছিলেন। রবকে খুশি করতে গিয়ে সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন। রবকে খুশি করতে গিয়ে আগুনের ভিতরে
ইব্রাহিম খলিলুল্লাহকে যেতে হয়েছে না যায়নি? এটা হচ্ছে খলিল, আর হাবিব হচ্ছে ওর পুরো উল্টো। রব এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। একটু জোরে বলুন। তো ইব্রাহিম নবী হচ্ছেন খলিলুল্লাহ, আর আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। একটু জোরে বলুন। হাবিবের জন্য কি করেছেন? আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেম। এখন যেটা শয়তানদের দখলে। আল্লাহ নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কতদিন বাবা? 17 মাস। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে ঠিকই, কিন্তু বারবার আসমানের দিকে ফিরে ফিরে তাকায়। আর নবীর মনে মনে হয়, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আমি খুব শান্তি পেতাম, খুব আনন্দিত হতাম। রব হাবিবের জন্য এমন কিছু নাই যা কি করতে পারে আল্লাহ। আল্লাহ নবী 4 রাকাত আপনার জোহরের নামাজ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়ত করে আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজের নিয়ত করেছেন। সাহাবীরা পিছনে সব, আল্লাহ নবী ইমাম, আর টোটাল সাহাবীরা হচ্ছেন মুক্তাদি। আল্লাহ নবী নামাজ পড়ে, ওই নামাজের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহিকা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাহ কোরআন নাজিল করলেন, ফেরেশতা জিবরাইল মারফত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা কিবলা হলে খুশি হতাম। আমার হাবিব বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়, আমার নবীর মনে হয় কাবা শরীফ কিবলা হলে আমার হাবিব খুশি হতো, আমার হাবিব রাজি হতো। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলুন। হাবিব যাতে খুশি, আমি আল্লাহ সেই কাজে। মুসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে খুশি, মুসা নবী ওই কাজে খুশি। আল্লাহ যে কাজে খুশি, ঈসা নবী ওই কাজে খুশি। আল্লাহ যে কাজে খুশি, খলিলুল্লাহ ওই কাজে খুশি। আর আমাদের নবীর তো বেশি, আমাদের নবী যে কাজে খুশি, আমাদের নবী যে কাজে রাজি। আরো জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ পাক ইব্রাহিম সম্পূর্ণ মরুভূমি, পাহাড় আর পাহাড়, মানব শূন্য এলাকা। আপনার যেখানে কোনো মানুষ ছিল না, খাদ্য ছিল না, কিচ্ছু নেই, পানি নেই, কিচ্ছু নেই, একটা কঠিন মরুভূমি। আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে ওখানে রেখে এসো। আমাদেরকে তাকান, কার আদেশ এটা? আল্লাহ। আল্লাহর পয়গম্বর একবারের জন্য কিন্তু প্রশ্ন তোলেননি যে আল্লাহ আমার স্ত্রীকে আর আমার নবজাতক শিশুকে কেন ওখানে রেখে আসবো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর পয়গম্বর মেনে নিয়েছেন। একটু জোরে বলুন। স্ত্রীকে আর নবজাতক শিশুকে রেখে দিয়ে ওই মরুভূমিতে উনি যখন রেখে দিয়ে চলে আসছেন, আমাদের আম্মা হাজেরা আলাইহিস সালাম
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, হুজুর আপনি আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে এমন একটা জায়গায় ফেলে রেখে চলে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, খাদ্য নেই, পানি নেই, কিচ্ছু নেই, আমরা এখানে থাকবো কি করে? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা আল্লাহর আসমানের দিকে ইশারা করলেন। আম্মা হাজেরা বুদ্ধিমতী মহিলা ছিলেন, উনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার স্বামীর উপরে আদেশ। ওই সময় আম্মা জান জবাব দিয়েছিলেন, আপনি জান যে আল্লাহ আমাকে আর আপনার নবজাতক শিশু ইসমাইলকে এই মরুভূমিতে রেখে দিয়ে চলে যাওয়ার আদেশ করেছেন। আমার শত বিশ্বাস ওই আল্লাহ আমাকে আর আমার বেটা ইসমাইলকে এই মরুভূমিতে না খাইয়ে মারবে না। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীকে ছেলেকে দেখে দিয়ে আসলেন। কয়েকদিন অতিবাহিত হলো, ইসমাইল সাল্লাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। কার তৃষ্ণায়? পানি। পানির আরেকটা নাম হচ্ছে জীবন। বাবা, সন্তানের যদি কষ্ট হয়, বাপেরও ব্যথা লাগে, মারও। আচ্ছা মুরব্বী, এই দুজনের ভিতরে ব্যথা লাগে বেশি কার? কথা বলে থাকেন কেন? ঠিক বলেছেন। সন্তান পেটে ধারণ করে কে? আজকের এখানে নবী দিবস উদযাপিত করতে বসছি, এখান থেকে অন্তত একটা শিক্ষা নেই। আমার সমাজে একটা রোগ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। ছেলে ততদিন ভালো ছিল যতদিন বিয়ে হয়নি। বিয়ে হওয়ার পরে ওরে যে কি পানি পোড়া দেশে, বাপেরও দেখে না, মারও দেখে না। এরা মাল আছে না? ছেলেরা আজকে নবী দিবস, বাবা আমার জীবনে প্রথম আমেদাবাদে শুধু মুসাফা করে, মুসাফা কত বললাম? নজরানা আলাদা বলো। তা আমি চিন্তা করতেছি, আল্লাহ এই রাত্রি মুসাফা রোজ ওয়াজার করবো না, শুধু চেয়ারে বসে মুসাফা কর। মুসাফায় তো 32। আমি তখন চিন্তা করলাম, এরা আমার হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে কেন? আরে এই যে আমার হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে, নিশ্চয়ই এর ভিতরে একটা রহস্য কি আছে। রহস্য হচ্ছে ওরা আমার হাতে টাকা দিয়ে মুসাফা করছে মানে আমার কাছ থেকে দোয়া নেবে। তাই আলেমদের হাতে নজরানা দেবেন, আলেমদের অন্তর থেকে দোয়া পাবেন, নজরানা দিতে হয়। কিন্তু অনেকে 10 টাকা 20 টাকা দেয়, ওখানে দেখতেছি 500 মারতেছে, হাজারও মারতেছে। আমি তো তখন মুসাফা খুব জোর করতেছি, মানে এত এত খরিদ্দার মিটতে হবে, তুমুল মুসাফা হচ্ছে তখন। কিন্তু ওরা যে আমার হাতে হাত দিয়ে টাকা দিয়ে মুসাফা করলে আমার তখন মনে হচ্ছে, আল্লাহ আমার দোয়া যে কবুল হবে তো কোনো গ্যারান্টি নেই। আছে ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতির দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু, আল্লাহর নবী বললেন, কোন ছেলে কিংবা ওর আব্বা আম্মার দিকে একবার যদি মহব্বতের নজরে তাকায়, এটা আমার আব্বা, এটা আমার মা, যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক ওই ছেলে মেয়েটার নামায় আমলে আমার আল্লাহ একটা কবুল হওয়া নফল হজের সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলুন, শুধু মহব্বতের নজরে তাকাবে, এটা আমার আব্বা, এটা আমার মা।
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকালে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, আমি যদি দিনে 70 বার করে আমি যদি দিনে 100 বার করে যদি তাকাই তাহলে কি হবে? আল্লাহ নবী একটু বিরক্তির নজরে বলেছিলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শুনে রাখো, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নেই, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নেই। তুমি যদি দিনে 70 বার তোমার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 70টা কবুল হওয়া নফল হজে সওয়াব দিয়ে দেবে। 70 বার তাকাও। এই সমাজে অনেক ছেলে আছে আব্বাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, আব্বার সঙ্গে দুর্ব্যবহার করে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকের নবী দিবস উদযাপিত করছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমার সঙ্গে কি আচরণ করেছিলেন, এই শিক্ষাটা এখান থেকে নাও। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দিকে আসছে। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে থেকে দাঁড়িয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহর পরের স্থান কার? নবী। সেই নবী দাঁড়াচ্ছেন একজন সাধারণ মহিলাকে দেখে। সাহাবীরা তো অবাক, কে মহিলা যাকে দেখে নবী দাঁড়াচ্ছেন? ওই মহিলা আল্লাহ নবীর নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে বাজ করে আল্লাহ নবী পিছিয়ে দিলেন। ওই মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। কথোপকথন হলো, সাহাবীরা অবাক হয়ে গেলেন, কে মহিলা? সাহস তো কম নয়। আল্লাহ নবী চাদর মোবারকের উপরে বসে ওই মহিলা যখন বিদায় নিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মহিলাকে চিনতে পারলাম না। হুজুর আপনি আল্লাহর নবী, আপনি যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহর নবী, আপনার চাদর মোবারকটা যার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ নবী কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, আল্লাহ নবী কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আম্মা আমার আব্বাকে দেখি নাই, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই না। ছেলে পিছন দিক দিয়ে একটা হিট করেছে, এক হিটে বাপ মোর বাপ মোটটা পেরিয়ে পিছনের দিকে ঘুরে বলতেছে, খোকা পর্যন্ত ঠিক ছিল, এইটা তুই মোড় পার করে দিলে এটা কিন্তু বেশি হয়ে গেল। ছেলে বলছে, আব্বা তোমার মারতে মারতে মোড় পর্যন্ত আনলাম, তুমি কিচ্ছু বললে না, আর যেই 3 রাস্তার মোড়টা পার করে দিলাম সেই তুমি বলছো বেশি হয়ে গেছে, আমি তো রহস্য বুঝতে পারলাম না। তো বাপ বলতেছে, খোকা তো দাদুরে মারতে মারতে আমি মোড়ে নিলাম। কারে 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 তো দাদুরে মারতে মারতে আমি এই মোড়ে নিলাম, তো দাদুরে আমি মোড় পার করিনি। তুই যদি মোড় পর্যন্ত রেখে দিতিস ঠিক ছিল, এই মোড়টা পার করে দিছিস, বেশি হয়ে গেছে বাপ। বোঝাতে চাচ্ছি, তুমি যদি তোমার বাপের মোড় পার করো, আল্লাহ তোমাকেও একটা ছেলে দিয়েছে, তৈরি হও, তোমার ছেলে তোমার দরিয়া পার করবে। কি পার করবে? দরিয়া। ফিরে আসুন। আম্মা হাজেরা ইসলাম কোথায়? মনে নেই? এখন যেখানে কাবা, ওই জায়গাতে মরুভূমি, পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে কে? ইসমাঈল আলাইহিস সালাম। আম্মা হাজেরা ওই বেটাকে পানি পান করানোর জন্য সাফা পাহাড়ে উঠেছেন। সাফা পাহাড়ে উঠে দেখে পানি নেই। সাফা পাহাড়ের থেকে মারোয়ার দিকে তাকিয়ে দেখছেন ওই দিকে চিকমিক 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 করছে। তো উনি সাফা থেকে মারোয়ায় গেলেন,
মারোয়া পাহাড়ে গিয়ে দেখে ওখানেও পানি নেই। সাফা টু মারোয়া আর মারোয়া টু সাফা 7 বার ছুটলেন, পানি পেলেন না। কিন্তু এই দুই পাহাড়ের মিডিলে যখন আসছিলেন, আম্মা হাজেরার মনে একটা ভয় হচ্ছিল, আমার ইসমাইল দূরে, এই মরুভূমির কোন জীব জানোয়ার আমার ইসমাইলকে ক্ষতি করলো নাকি। তাই ওই দুই পাহাড়ের মিডিলে এসে আম্মা হাজেরা ঘাটটা ঘুরিয়ে একটু বেটা ইসমাইলের দিকে চেয়ে চেয়ে দেখছিলেন। আম্মা হাজেরার ওই আপনার ছোটাছুটিটা আর ঘাড় ঘুরিয়ে বেটার দিকে তাকানোটা আল্লাহ দরবারে এতটা পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সেই বিধানকে চালু রেখে দিয়েছে। একটু জোরে বলুন। আপনি হজে যাবেন, সাফা মারওয়া সাই করতে হবে, আর দুই পাহাড়ের মিডিলে সবুজ লাইট দিয়ে একটা বর্ডার করা আছে। ওই জায়গায় যখন পৌঁছাবেন, আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে ঘাটটা ঘুরিয়ে একটু কাবার দিকে দেখতে হয়। একটু জোরে বলুন। পানি পেলেন না। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বেটা ইসমাইলের দিকে নজর পড়ে গেল। বেটা ইসমাইলের দিকে চেয়ে দেখে বেটা ইসমাইলের পায়ের নিচে দিয়ে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। সাপা পাহাড়ায় সাপা মারোয়ায় ছুটেছেন পানি। 7 বার পরে বেটার দিকে তাকিয়ে দেখছে ইসমাইলের পাশ দিয়ে পানি ফোয়ারা। ঐতিহাসিকরা লিখেছেন আম্মা হাজেরা ছুটে গিয়ে আপনার পাথর দিয়ে ওই পানিকে গাঁট করে বলেছিলেন জম জম। জমজমের বাংলা মানে হচ্ছে থাম থাম। ঐতিহাসিকরা লিখেছেন আম্মা হাজেরা যদি পাথর দিয়ে ওই জমজমের পানি গাঁট না করে দিতেন, তো ওই জমজমের পানিতে তামাম পৃথিবীর জমিনটা প্লাবিত হয়ে যেত। আপনি তার বাস্তব নমুনা দেখুন। ওই জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে, কোটি 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 হাজি বান্দা বান্দি পান করে, আবার বাড়ি আনে, পশু পাখি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু জোরে বলেন না। কিন্তু এই জমজম ছিল ইসমাইল নবীর কি ওসিলা। আর আমি বলেছিলাম টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে, তাহলে আমাদের নবীর জমজম এইবারে আসবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। প্রথম যখন স্টেজে উঠি মাথা দেখি গনগন করে ঘুরতেছে, গাটা ঘুম যাচ্ছে। এখন আল্লাহ জানে ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেরা একটু একটু চট দিতে হবে তো, চট টট দাও, জায়গা নেই তো। पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोजा देखा दे खुदाया अल्लाहुम्मा। माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। बोलो ला इलाहा
ইল্লাল্লাহ গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু সবাই বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজ তোলেন আল্লাহু আকবার হ্যাঁ গা, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয় না রেগে যায়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। এই যে জমজম ইসমাইল নবীর ওসিলায় এই জমজম কূপ এক সময় বন্ধ হয়ে যায়, কি হয় বাবা? এই জমজম কূপ বন্ধ হয়ে যায়। নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি ছিল। এখন এই জমজম কূপ পুনর্সংস্কার নিয়ে দ্বন্দ্ব দেখা দিল। নবীর দাদা আব্দুল মুত্তালিবের দাবি এই জমজম কূপ আমি পুনর্সংস্কার করব, আর অন্য গোত্র প্রতিনিধি যারা তাদেরও দাবি এই জমজম কূপ আমরা পুনর্সংস্কার করব। এক কথায় ওই জমজম কূপ পুনর্সংস্কার করতে গিয়ে মক্কার গোত্র প্রতিনিধিদের ভিতরে কি দেখা দিল? দ্বন্দ্ব দেখা দিল, ফাসাদ দেখা দিল। তো সবাই মিলে একটা পরামর্শ করলেন, একটা কাজ করা যায়, আমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না, একটা কাজ করি আমরা সবাই মিলে, চলো শাম দেশে যাই, যদি কোনো ফতোয়া ফারাজের প্রয়োজন হয় আমরা কার দ্বারস্থ হই? কি হুজুর ঠিক করে বলেন? শুধু হুজুর না, কার কাছে যাই? মুফতি সাহেব হুজুরের কাছে যাই। কোন হুজুরের কাছে? মুফতি সাহেব হুজুর। এখন ওই মক্কার গোত্র প্রতিনিধিরা বললেন দ্বন্দ্ব ফাসাদ করে লাভ নেই, চলো আমরা শাম দেশে যাই। ওই শাম দেশে বড় বড় পণ্ডিত আছে সব, আমরা তাদের কাছে যাই, গিয়ে আমাদের এই সমস্যার কথা বলি, তানারা যে সিদ্ধান্ত দেবেন বা তানারা যার উপরে দায়িত্ব দেবেন তিনি এই জমজম কূপ পুনর্সংস্কার করবেন। এই সিদ্ধান্তে একমত হয়ে একটা কাফেলা বেরিয়েছে, সবাই একটা করে উট নিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য পানি নিয়েছেন। এই কাফেলায় আছে নবীর দাদা আব্দুল মুত্তালিব। এই কাফেলা যাচ্ছে কোথায়? শাম দেশে। উদ্দেশ্য ওই দ্বন্দ্ব নিরসন করতে, জমজম কূপকে সংস্কার করবে। যেতে 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 কঠিন মরুভূমিতে যখন এসে পৌঁছেছে, টোটাল কাফেলার কাছে পানি শেষ হয়ে গেছে। প্রত্যেকটা উট আল্লাহর জমিনে বসে পড়ে, টোটাল কাফেলার কাছে পানি নাই, জীবন যাওয়ার আশঙ্কা। সওয়ারিরা কি পানি খাবে, নিজেরা কি পান করবে? একটা কঠিন মুসিবত, যে কোনো মুহূর্তে তাদের জীবন চলে যাবে। আব্দুল মুত্তালিব, নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমরা যদি এইভাবে এক জায়গায় বসে থাকি আমাদের জীবন যাওয়ার আশঙ্কা। এক জায়গায় বসে থাকলে তো আর পানি পাওয়া যাবে না, আমরা সবাই মিলে একটু তালাশ করি, একটু খুঁজি, একটু দেখি না পানি পাওয়া যায় কিনা। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভুল বলছেন না ঠিক বলছেন? এক জায়গায় বসে থাকলে তো পানি পাওয়া যাবে না, আমরা সবাই মিলে কি করি? একটু খুঁজি, তালাশ করি।
কাফেলায় অন্য যারা ছিলেন তানারা বলছে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো ওই কথা বলছো, তাহলে এক কাজ করো, তোমার উটটাকে তুমি উঠিয়ে তোমার উটটাকে তুমি আগে চালাও, তোমার পিছনে আমরা যাচ্ছি। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী লিখতে গিয়ে, বিশ্বনবীর জীবনী লিখতে গিয়ে লিখেছেন, ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবের ভিতরে লিখেছেন, নবীর দাদু আব্দুল মুত্তালিব উটটাকে যেই না জমিন থেকে উঠিয়ে আগে বাড়িয়ে দিয়েছেন, আর দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলুন না। আব্দুল মুত্তালিব যেই উটটাকে আপনার জমিন থেকে তুলে দিয়ে আগে বাড়িয়েছেন, একটা পা তুলেছেন, ওই উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা বার হচ্ছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওটা ছিল আব্দুল মুত্তালিবের কারামাত। ও আমার ভাইরা, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা বার হলো, ওটা ছিল আব্দুল মুত্তালিবের কারামাত। তবে এর জন্য আব্দুল মুত্তালিবের কৃতিত্ব নয়, ওই সময়ে আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক ওই কঠিন মুসিবতের সময়ে, কঠিন বিপদের সময় আমার আল্লাহ পাক আল্লাহ নবীর নূরের বরকতে আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা বার করে দিলে। ঐতিহাসিকরা লিখেছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারা বেরিয়েছিল, ওটা ও জমজম কূপের অনুরূপ। একটু জোরে বলুন। ইসমাইল নবীর ওসিলায় জমজমের পানি, আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানি, ওটা ও জমজম কূপের অনুরূপ। সবাই মিলে সেই পানি পান করলো, হ্যাঁ, আপনার পশুদেরকেও পান করালো, সবাই জীবন ফিরে পেল। ওই কাফেলার অন্যরা বলছে, ও আব্দুল মুত্তালিব, ও সামদেশে আর যেতে হবে না, যে জন্য সামদেশে যাচ্ছিলাম সে ফায়সালা এখানেই হয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, এই কঠিন মুসিবতে তোমার ওসিলায় পানি পেয়েছি, এই কঠিন মুসিবতে তোমার ওসিলায় জীবন ফিরে পেয়েছি, অত সামদেশে আর যেতে হবে না। আমরা সবাই মিলে দায়িত্ব দিচ্ছি, ওই জমজম কূপ সংস্কারের একমাত্র উপযুক্ত ব্যক্তি আপনি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। নবীর ওসিলায় জমজমের পানি, আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানি। একটু সুবহানাল্লাহ বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে একটু জোরে বলেন। আচ্ছা, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আগুন সেই নবীর গায়ে স্পর্শ করেনি? কই আমাদের নবীর এরকম একটা দেখান তো। এইবারে কিন্তু আমি আর দেখাবো না, আপনাদের দেখা দিয়ে দেখান। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, আগুন নবী ইব্রাহিমকে পুড়ে ছাই করা তো দূরের কথা, ইব্রাহিম খলিলুল্লাহ শরীরের একটা লোমে ও আগুন স্পর্শ করেনি। একটু জোরে বলুন। আল্লাহ পাক আগুনের প্রতি আইন জারি করে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কই আমাদের নবীর জীবনের এরকম একটা ইতিহাস দেখান। কি আপনারা কি রাগ টাগ করতেছেন নাকি? ও আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করে সোজা আনাস রাদিয়াল্লাহু আনহু
বাড়িতে এসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবীর যিনি 10 বছর নবীর খেদমতে নিয়োজিত ছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহ নবী আচমকা এসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি, আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জানও খুশি। একটু মহব্বতে বলেন না, একটু জোরে বলেন না। আনাস হুজুরের বাড়ি মেহমান হয়ে কে এসেছেন? বিশ্বের শ্রেষ্ঠ মেহমান, তামাম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মেহমান কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস হুজুরও খুশি, হুজুরের আম্মাও। ইয়া রাসূলুল্লাহ, আনাস হুজুর আম্মাকে গিয়ে বলছে, আম্মা জি আজকে আমাদের বাড়ি বিশ্ব নবী মেহমান হয়ে এসেছেন। এটা সুবহানাল্লাহ বলেন। এই দেখেন মক্কার কাফেররা আমাদের নবীকে বিতাড়িত করেছিল না? মক্কার কাফেররা আমাদের নবীকে বিতাড়িত করেছিল, আর মদিনার মানুষেরা, আল্লাহ নবী যেদিন আপনার হিজরত করছেন তো মদিনার মানুষেরা সংবাদ পেয়ে গিয়েছেন বিশ্ব নবী মদিনাতে আসছেন। আল্লাহ নবী সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওদের ভিতরে যখন প্রতিযোগিতা হচ্ছিল কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে উঠো না, তোমরা পড়ে যাবে, জীবন হারিয়ে ফেলবে, জানে মারা যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না। কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবী নূরের বদনটা দেখতে পায়। আল্লাহ নবী ঠিক সুযোগ মতো এই মদিনায় পদার্পণ করেছেন। মদিনার যুবকেরা, নওজোয়ানেরা অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল। তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। মদিনার যুবকেরা আল্লাহর নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদাতে পেয়ে গিয়েছে। একটু জোরে বলেন না। তো আনাস হুজুরের বাড়ি এসেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ, আম্মাও। আল্লাহ নবী জোহরের নামাজ পড়ে এসেছেন, মানে সময়টা খাওয়ার সময় তো নাকি, আমরা তো জোহরের নামাজ পড়ে অধিকাংশ মানুষ কি করি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, সাদা কাপড়ের একটা দাস্তারখান এনেছেন, সাদা কাপড়ের একটা দাস্তারখান এনে আল্লাহ নবীর সামনে বিছিয়ে দিয়েছেন, খানা দেবে তাই। ওই যে আপনার দাস্তারখান ব্যবহার করা কি, একটু সবাই মিলে বলেন। এই সুন্নতটা আমরা সব আলহামদুলিল্লাহ আমল করি তো বাপ না। আজকে নবী দিবস হচ্ছে, এই সুন্নতটা আজকের থেকে আমল করবেন। খাওয়ার সময় নিচে দাস্তারখানটা বিছিয়ে নেবেন, এই ছোট্ট আমলটা করবেন, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলুন,
100 শহীদের সওয়াব দেবে। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শহীদ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আখির জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন, আজকের থেকে আমলটা হবে ইনশাআল্লাহ। কি দেখুন ইনশাআল্লাহ কারা কারা আমলটা করবেন, আমাকে একটু হাত তুলে দেখান তো। হাত আর বাদ থাকলো কোথায়? হাগা খবরদার, যখন খাবেন একটা দাস্তারখান বিছিয়ে নেবেন, ছেলে মেয়ে বৌমা সব এক জায়গায় বসে দাস্তারখানে খাবেন, ওটা সুন্নাত। তো আনাস হুজুর কি করেছেন বলুন বলুন? সাদা কাপড়ের একটা দাস্তারখান নিয়ে নবীর সামনে বিছিয়ে দিয়েছেন। দাস্তারখানটা ছিল খুব ময়লাযুক্ত। কোন কথা বোঝানোর জন্য এইখানে এসেছি, অজানা হারিয়ে ফেলবেন না। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, কিন্তু আগুন নবী ইব্রাহিমের একটা লোমও পোড়াতে পারেনি। আমাদের নবীর জীবনে এইরকম কিছু আছে কিনা এটা দেখাচ্ছি আমি। টোটাল নবীকে যা দিয়েছেন, তো আমাদের নবীকে সব দিয়েছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু যখন ওই দাস্তারখানটা বিছিয়ে দিয়েছেন, দাস্তারখানটা এত ময়লাযুক্ত, আল্লাহ নবী বললেন, আনাস তুমি 10 বছর আমার কাছে থাকলে এতটুকু জ্ঞানও তোমার হলো না? এত ময়লাযুক্ত দাস্তারখানটা তোমার নবীর জন্য আনতে পারলে? আনাস হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আজকে আপনি যে আসবেন এটা তো আমরা বলুন বলুন আমরা তো জানি না, আপনি তো হঠাৎ এসেছেন। আমরা তো আরে বাবা, আমরা যদি কোন আত্মীয়র বাড়ি যাই আগে সিগন্যাল মারি না? এই যাচ্ছি 12 কেজি রেডি কর। হ্যাঁ, ক কেজি? 12 কেজি রেডি কর। ফাউমাল ফুরন টান টান দে। তো আল্লাহর নবী তো এসেছেন আচমকা। হুজুর আপনি আজকে আসবেন আমরা তো জানিনি হুজুর, তো অন্তত আজকের দিনটা একটু মানিয়ে নেন। আল্লাহ নবী আনাস এই দাস্তারখান নিয়ে যা, তোর মার ধুয়ে দিতে বল, শুকনো হলে তারপরে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই দাস্তারখান আপনি ধুয়ে দিতে বলছেন, আমার মায়ের কাছে দেবো, আমার মা এই দাস্তারখান সাবান দেবে, পানিতে ধুয়ে থাবা দেবে, নিংড়িয়ে শুকনো করতে দেবে, তারপরে আনবো, তো আপনি খাবেন কখন? কথা বুঝতে পারছেন না? একে ধুয়ে সাফ করে আনতে সময় লাগবে, তো আপনি খাবেন কখন? আল্লাহ নবী বলছে, আনাস কাপড় ধুতে গেলে কি আবার পানি লাগে? আচ্ছা, পানি ছাড়া পরিষ্কার করার কোন রাস্তা আপনাদের জানা আছে? আছে? আচ্ছা, যদি আছে, যদি কোনো কাপড় দেওয়া হয়, ও কাপড় কি খুঁজে পাওয়া যাবে? তো কিরাম পরিষ্কার। এখন আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া কি আবার পরিষ্কার হয়? পানি ছাড়া কি পরিষ্কার হয়? আল্লাহ নবী বললেন, আনাস, আল্লাহ নবী ওই দাস্তারখানের একটা কোণে একটু নিজের হাতের ছোঁয়া দিয়ে নবী বললেন, আনাস এই নে দাস্তারখানটা চুলোয় দে। কোথায় দে? কথা বলেন, চুলোয় দে। এই চুলোয় দেওয়া কথাটা আমরাও বলি না? কখন বলি? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যখন 11,000 ভোল্টেজে ওঠে, তখন আমরা বলি, দে তোর খানা চুলোয় দে।
আনাস হুজুর মনে করলেন আল্লাহ নবী কি রেগে গেলেন নাকি চুলো দিতে বলতেছ কেন? আর যে চুলো দিতে বলছেন একটু আগে আনাস হুজুরের মা ওই চুলে রান্না করেছে, আগুন তখন বন 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 করতেছে। আর নবীর আদেশ সাহাবী মানবে না মানবে না? আনাস হুজুর কি করেছেন, ওই দস্তরখানটা গুটিয়ে দেশ দিল। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ তো বললেন চাচা, আছে দস্তরখান আছে, হ্যাঁ দেশে কোথায় আগুনই তখন বন করতেছে আগুন। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে যায়, থমকে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ওই দস্তরখান তো পাবো না। আগুন তো বন 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 করতেছে তখন। দুপা করে যায়, থমকে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক এই দস্তরখান তো পাবো না। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে উনানের কিনারায় গিয়ে চুকি মেরে দেখে ওই দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে না, ওই দস্তরখানটা আগুনে ভস্ম হয়ে যাওয়া তো দূরে না, ওই দস্তরখানের টোটাল ময়লাগুলো সাফ হয়ে গিয়েছে। ওই দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে না, ওই দস্তরখানের একটা সুতো আগুন লাগে নাই। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু ওই দস্তরখানটা এনে আল্লাহ নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, আগুনের ভিতরে থাকতে হয়েছিল। যদিও নবী ইব্রাহিম খলিলুল্লাহর শরীরে আগুন স্পর্শ করে নাই, তবে তাকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, আগুনের ভিতরে থাকতে হয়েছিল। আমি আনাস সাক্ষী দিচ্ছি, নবী ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ে আপনার ইজ্জত অনেক গুণে বেশি, আপনার সম্মান অনেক গুণে বেশি। আপনি শুধু আমার দস্তরখানে আপনার হাতে একটু ছোঁয়া দিয়েছেন, আপনার হাতের ছোঁয়ার এত বরকত, আমার দস্তরখানটা আগুনের ভিতরে দেওয়ার পরেও আমার দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, আমার দস্তরখানের একটা সুতো আগুন লাগে না। আমি 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 আনাস বলছি, নবী ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ে আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ পাকের দরবারে অনেক গুণে বেশি। টোটাল নবীকে যা দিয়েছেন তো আমাদের নবীকে সব দিয়েছেন, এবং আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন যা তামাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেননি। যেমন একটা বলুন তো, আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন যা তামাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেয়নি। যেমন একটা বলুন বলুন বলুন। তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূলকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে যেতে হয়েছে, কাফেরদের সঙ্গে লড়াই করতে হয়েছে। কিন্তু কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীদের জন্য হালাল ছিল না, অন্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না। আল্লাহ পাক যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মাল আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। জোরে বলেন না বাবা, আর একটু মহব্বতে বলেন না। প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল, নামাজ ফরজ ছিল, কিন্তু অন্য নবীর উম্মতদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গাতে যেতে হতো। মনে করুন মসজিদ, মসজিদ ছাড়া তাদের অন্য কোথাও ইবাদত হবে না, ও ইবাদত হবে না, ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদের হুকুম করে দিয়েছে।
আরো জোরে বলুন 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 বলুন। এরপরে অধিকাংশ উম্মতি নামাজ পড়ে না। কি পড়ে? একটু জোরে বলুন। কি পড়ে না? একটু সারা জীবন যদি মাহফিল দাও, সারা জীবন যদি মাহফিল শোনো, সারা জীবন যদি মাহফিল দাও, সারা জীবন যদি মাহফিল শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত তোমার নাই। আর একদল আছে নাম 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 এইভাবে মারবো একদম ফোন দে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা একজন মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কদিন? ও মুরব্বির একটু জোরে বলেন দিন। কদিন? কোন নামাজ? তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। জুমার নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আর মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? আর একজন আছে জুমার নামাজ পড়ে, কিন্তু যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার দুটো দল। যারা জুমার নামাজ পড়ে গো ওর ভিতরে আবার কটা দল? দুটো। কি কি বলেন দিন? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? আরো জোরে বলুন। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। অধিকাংশ মসজিদে দেখছি 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে মুসল্লির সংখ্যা যদি থাকে 500, 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 350 পালা 150 বুড়োরা থেকে যায়, আর 350 জওয়ান যুবক একদল মুরব্বিও পালায়। ওরা ফরজ নামাজের পরের নামাজগুলো পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এরকম ফাঁকি আর কতদিন চলবে চাচা? এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যায় এই ফাঁকি মারার রোগ ছিল? এই যে চেয়ারে নামাজ পড়ার রোগ 15 বছর আগে ছিল, এখন এখন এই আপনার এখান থেকে 2-1 বছর আগে আপনার কিছু কিছু মসজিদ প্রায় হাফ হাফ চেয়ার হয়ে গেছে। বলে 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 এখন দেখছি আল্লাহর রহম
সেই রোগটা অনেকটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আর এই দুরাকাত পড়ে পালানোর রোগ আগে ছিল না। এ হালে হালে ঢুকেছে। সারা জীবন তো অন্য জায়গায় ফাঁকি দিলাম, মসজিদটা ভালো ছিল, খোদার ঘরটা ভালো ছিল, এখন সে খোদার ঘরেও কি করছি, ফাঁকি দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে আরো গজব আসবে, গজব আসবে, গজব আসবে। এসআইআর সবে এখনো শুরু হয়নি, ওদিকে কুচবিহারের খবর রাখেন, কথা বলেন না। কুচবিহারে এক বুড়ো 70 বছর বয়স, কত 70 বছর, 2002 সালে ভোটার লিস্টে ওর নাম আছে খয়রুল ইসলাম। কি ইসলাম? খয়রুল। আর আই কার্ড, আধার কার্ডে আছে খয়রু ইসলাম, খয়রু, রু আর রুল। এই যে নামের ভুল টুল হলি ধরবে, ডিটেনশন ক্যাম্পে ট্যাম্পে দেবে, ও আর এসব রিস্ক নেয়নি। ও কি করে জানেন? বিষ খেয়েছে। মুসলমান, মুসলমান কি মান? মুসলমান। ও দেখতে দরকার নেই এসব, কোথায় ধরপাকড় টাকড় হবে, কোথায় ঢুকিয়ে ঢুকিয়ে দেবে, ও শাস্তি সহ্য করা যাবে না, হচ্ছে বিষ খেয়ে মরে যাবে। আচ্ছা ভাই, ও যে বিষ খেলো, যে লোকটা বিষ খেয়ে যদি মারা যায়, ওর ঠিকানা হবে কোথায়? একটু জোরে বলুন। তাহলে এক শ্রেণীর মুসলমান, ওরা কিন্তু জাহান্নামার আযাবের চেয়ে দুনিয়ার শাস্তিটাকে ওরা কিন্তু কঠিন মনে করে। এতটুকু জ্ঞান হলো না যে আমি যে বিষ খাচ্ছি, আমি যে আত্মহত্যা করছি, আমার ঠিকানা যে জাহান্নাম হবে। তো সে বুড়ো এখনো মরেনি, সে এখনো হসপিটালে আছে, সে বুড়ো এখনো মরেনি। আর আমরা ওর জন্য দোয়া করি, অন্তত আল্লাহ জানো ওরে আত্মহত্যার হাত থেকে বাঁচায়, না তো এমনি এমনি জাহান্নামে যাবে। তো আল্লাহ যেন ওর হায়াতে বরকত দেয়, একটু বলুন আল্লাহুম্মা। আর একজন আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। কোন নামাজ? আখিরি যোহরের নামাজ। আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, জুমার যে শর্ত, ওই শর্তে সন্দ থাকা হেতু আখিরি যোহরের নামাজ যদি না পড়ে, বছরে 52টা জুমা কাজা হবে। হ্যাঁ, কটা যাবে? আখিরি যোহরের নামাজ নিয়তে পড়তে হবে। কোন নিয়তে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলা যাবে? কত হাজার? জীবনে কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ কি দেখেছেন? না। আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, মুজাদ্দিদুজ জামানের দরবারে যখন যেতেন, মুজাদ্দিদুজ জামান বসিরহাটে বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আমার লজ্জা হয়, শরম হয়, আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর আল্লামা লিখেছেন, আখিরি যোহরের নামাজ
ফরজে নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। কথা কিছু বুঝতে পেরেছেন? আমরা অন্য যে ফরজ নামাজ পড়ি কি নিয়মে পড়ি? মনে করুন আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব, আমরা প্রথমে কি করি? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আমরা সূরা মিলু, আর শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে। কিন্তু আখিরের জোহরের নামাজ ফরজের নিয়ত করতে হবে, কিন্তু 4 রাকাতেই সূরা মিলুতি হবে। আখিরের জোহরের নামাজ সুন্নাত না, ওয়াজিব না, নফল না। হুজুর লিখেছেন আখিরি ফারদিন, ফরজের নিয়তে পড়তে হবে। খবরদার সুন্নত বলে যদি পড়েন তো এতদিন ভুল হয়ে গেছে, এতদিন ভুল হয়ে গেছে বাবা, আল্লাহ মাফ করে দেবেন। যারা ভুল করেছেন আল্লাহ মাফ করে দেবে। তওবা করুন আর নতুন করে জানুন। সেই জন্য রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমি সেই জন্য বাবা, আমাকে যে কিতাব বিক্রি করে আমাকে যে খেতে হবে, আল্লাহ আমাকে ওই পর্যায়ে রাখেনি বাবা। আমি হুজুরের কিতাব জলসায় বিক্রি করি, উদ্দেশ্য লোকে একটু জানুক। এখনো অনেক নারী পুরুষ ফরজ গোসল করে, ফরজ গোসলের নিয়ম জানে না। আমি নিজে চোখে দেখেছি, উজু করতেছে 2 হাত একবারে 2 হাত ধরছে। আমি দাঁড়িয়ে চিন্তা করতেছি, আল্লাহ ই আবার কি মুজু, 2 হাত একসঙ্গে ধরছে, 2 পাও ধরছে একসঙ্গে। হবে উজু হবে? বলেন। উজুর ক্ষেত্রে একটা অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না। কবার? 3 বার। উজু জানে না, গোসল জানে না। অনেক নামাজি নারী পুরুষ আছে, চোখ বন্ধ করে নামাজ পড়ে, ফুল দুটো চোখ বন্ধ করে নামাজ পড়তেছে। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, হুজুর লিখেছেন। যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে। আল্লাহ একটা মুমিনকে 70টা করে হুর দেবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু তুই হুর পাবি ওই চোখ বন্ধ করে নামাজ পড়ার কারণে, কানা হুর পাবি, ভালো হুর পাবি। এই খোকাটা কানা হুর নিবি কেন? ভালো হুর নেবো, তাজা হুর। আবার অনেকে দেখবেন রুকু থেকে যখন সিজদায় যায় এই জামা লুঙ্গি টেনে উঁচু করে, দেখেছেন না? কেউ সামনের দিক দিয়ে উঁচু করে, কেউ পিছনের দিক দিয়ে উঁচু করে। হুজুর লিখেছেন ও সামনের দিক দিয়ে উঁচু করুক আর পিছনের দিক দিয়ে উঁচু করুক, মাকরুহ তাহরিমি হবে। আপনার মুখস্থ করলেন কি হবে? মাকরুহ তাহরিমি হবে। সিজদায় যাওয়ার সময় আপনার জামা লুঙ্গি টেনে উঁচু করা যাবে না। আর 1 রাকাত নামাজের সিজদা কটা? এই আমার দিকে তাকান। 1 রাকাত নামাজের সিজদা কটা? 2টো। আপনারা দেখুন তো আমি সিজদা করছি, কোন জায়গায় ভুল হচ্ছে আমার আপনাদেরকে ধরে দিতে হবে। সিজদায় গেলাম, উঠলাম, আবার সিজদায় চলে গেলাম। আমি কোনো ভুল করেছি? আবার দেখাচ্ছি, 1 রাকাত নামাজে 2টো সিজদা। এই একটা সিজদায় গেলাম, উঠলাম, আবার সিজদায় চলে গেলাম। আমি কোনো ভুল করেছি? আচ্ছা ঠিক আছে, আমি উঠলাম। হ্যাঁ, কোনো ভুল নেই তো? মারাত্মক একটা ভুল করেছি আমি। এই যে প্রথম সিজদায় গেলেন, উঠলেন, এখানে সোজা হয়ে বসতে হবে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণে। এই জায়গাটায় আপনাকে ওয়েট করতে হবে। এই 1 তাসবিহ পরিমাণে ওয়েট করাটা ওয়াজিব।
আপনি এই জায়গাটায় দাঁড়ালেন না, দ্বিতীয় সেজদা চলে গেলেন, ওয়াজিব ছুটে গেল, সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন নাকি? দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে এবং কমপক্ষে এক তাসবিহ পরিমাণে, বলুন বলুন, এক তাসবিহ পরিমাণে ওয়েট করতে হবে, তারপরে দ্বিতীয় সেজদায় যেতে হবে। আমরা অনেকে জানি না, আর সবাইকে বলে যাচ্ছি, আপনারা সব আমার মুজাদ্দিদে জামানের আল্লামা হুজুরের মহব্বতের মানুষ তো নাকি? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাইকে বলে যাচ্ছি, আখিরের জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে বলুন সূরা মিলাতে হবে। আল্লামা হুজুরের এই কিতাব, আমি এটা এর প্রিন্ট আপনার 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি। যদি কারোর প্রয়োজন মনে করেন, আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, যদি আপনি যদি প্রয়োজন মনে করেন, আমার ওই সাথী ভাই যাচ্ছে, পারলে আপনি 50 টাকা দিয়ে একটা কিতাব একটু সংগ্রহ করবেন। মায়েরা যারা এসেছেন, মায়েদের অনেক গোপন মাসলা মাসাইল, মায়েদের অনেক গোপন মাসলা মাসাইল, যদি সম্ভব হয় আপনি 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব আপনি নেবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি, আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আর আপনাদের সবাইকে বলছি, আজকে নবী দিবস উদযাপিত করছেন, আলহামদুলিল্লাহ। নবী দিবস উদযাপিত করছেন, আলহামদুলিল্লাহ। তবে দাবি রাখবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে সবাই নামাজের কথা বলবেন। আল্লাহ পাক তৌফিক দিন। আমার ভাই আসছেন, একটু সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হযরত মাওলানা আহমদ আলী সাহেব বলুন জিন্দাবাদ। হযরত মাওলানা আহমদ আলী সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হ্যাঁ, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে, হুজুর একটুখানি ওঠেন, চেয়ার দেখেন, আমার জন্য দোয়া করবে। আমি আপনাদেরকে যতটা বলেছি, আল্লাহ পাক যেন আমাকে তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর যদি ভাষাগত কোনো ত্রুটি হয়, ভাষাগত, তার জন্য ক্ষমা চাচ্ছি। তবে কোরআন হাদিসের মাপকাঠিতে যে বক্তব্য রেখেছি, ওর জন্য একবার ক্ষমা চাইব না। আল্লাহ আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। এই মাইকম্যান কে? মাইকম্যান আছে? হ্যাঁ, এই তো আমার। মাইকম্যান কে?